রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাণ খুলে মোহাব্বতের আমেজ মিশিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রাসূলের জন্য আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে না নেই? কার কার কাছে আছে হাত তুলে আল্লাহকে দেখানো যাবে? আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। সবটুকুন ভালোবাসা যদি একত্রিত হয় তাহলে আওয়াজ কি এর থেকে কম হবে নাকি বেশি হবে? সবটুকুন ভালোবাসাকে উজাড় করে মহাব্বতের আমেজ মিশিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये दिले सादे मान मा बलगल उला
حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমরা তোমার কতগুলো গুনাহগার গোলাম তোমার কালামে হাকিম সামনে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে বসেছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন মেহেরবানি করে কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা তুমি আল্লাহ বানায়া দিও এখনো পর্যন্ত যারা মাহফিলের বাইরে অযথা হাঁটা চলা করছে মেহেরবানি করে তাদের কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যবসায়ী ও ঘর মালিকদের উদ্যোগে আয়োজিত যেহেতু জান্নাতেও যাব হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু সুদের টাকাও তো খাইতে ভালো লাগে এইটাও ভালো লাগে সেটাও ওই যে আমার একটা স্লিপ দেওয়া হয়েছে যে আসসালামু আলাইকুম হুজুর দৈনিক হারে 1000 টাকা বিকাশ দোকান থেকে নিলে লাভ হারে 20 টাকা করে দিতে হয় দৈনিক হারে অর্থাৎ একদিন 1000 টাকা বিকাশ দোকান থেকে নিলে ওই দোকানদারকে 1000 টাকার উপরে দিতে হয় আরো 20 টাকা দোকানদার বলে অর্থাৎ দোকানদার ফতুয়া দিছে আর কি দোকানদারও ওয়াজ করেছে বিকাশের ব্যবসা এবং এটা নাকি হালাল কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বুঝিয়ে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো সে তো বড় মুফতি সে নিজে তো ফতুয়া দিছে যে এটা হালাল এখন তার কাছে যাবেন ওরে জিজ্ঞাসা করবেন যে তুমি যে আমার ফতুয়াটা দিছো এটা কি কোরআন হাদিসে আছে নাকি তাহলে আমি তোমার থেকে আরো কয়েক লাখ টাকা নিব এবং তোমার দ্বিতীয় রাজি আছি এই সমস্ত বাটফারি সিটারির কারণে এই সুদের টাকার মধ্যে আল্লাহর গজব ছাড়া কোনো বরকত এগুলা বুঝে না যে আমার ছেলে মারা যায় আমার মেয়ে মারা যায় আমার ঘরে অশান্তি বউ অসুস্থ আমি অসুস্থ বরকত নাই কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন যে এই সুদের টাকাটা হলো এটা একটা লানত পড়ে 24 ঘন্টা এর মধ্যে আমি কি বুঝাতে পেরেছি আর এই সমস্ত অসভ্য এই সমস্ত অপদার্থদের কারণে বাজারের মধ্যে আল্লাহর রহমত আসে না আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত যদি শক্তি সামর্থ্য থাকে পিটাইয়া এদেরকে বাজার থেকে বের করে দিবেন হাজীগঞ্জ বাজারে কোনো সুদির আস্তানা হবে না আমার সাথে একমত নাকি দ্বিমত কারা কারা একমত আল্লাহর একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর সুদি আছে যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি অন্তত চেষ্টা করি আমার দাওয়াত সামনের বছর দেন আর না দেন ওই দাওয়াতের জন্য আমি অন্তত আর অপেক্ষা করি না হক কথা বলবো এটা যতই তিতা লাগে দেখবেন আগামীকাল সকাল থেকে অনেকে আমার চেহারার দিকেও তাকাইবে না আমি গত বছর ওয়াজ করেছি এখানে সুদের উপরে আমার কিন্তু ওনারা সাবজেক্ট দিচ্ছেন আমি কিন্তু বাড়ি থেকে আনি না ওনারা বলেছেন হুজুর আপনি এটার উপরে ওয়াজ করবেন তো সুদের ওয়াজ করার আগে দেখতাম এই বাজারের বহু মানুষ আমার আগের থেকে সালাম দিত দূর থেকে দেখলেই সালাম দিত আমি কারো জামাই কারো দুলাভাই তো সালাম দিত কিন্তু যখন আমি এই ওয়াজ করেছি বহু মানুষ আমার দিকে এই পর্যন্ত এখনো চেহারার দিকেও ভালোভাবে তাকায় না সালাম দিলে সালামও লয় না আগে নিজে দিত এখন দেওয়া তো দূরের কথা আমি দিলে আমার সালামের জবাব দেয় না তার মানে আমার গত বছরের ওয়াজটা কোরআন হাদিস ভিত্তিক হয়েছে আল্লাহ কবুল করুন জোর করে আমিন কারণ কোরআন হাদিসের হক কথা বললে সবাইকে খুশি করা সম্ভব নয় সুতরাং এই ধরনের ব্যবসা যারা করে এটা সম্পূর্ণ হারাম এটা কি আরো জোরে বলুন এই কাজ করবেন না আমার বন্ধুগণ এবার লক্ষ্য করুন এখন ওই লোকটা যখন জান্নাতের দিকে যাবে এই আরাম আয়েশ দেখলে সেখানেই লোকটা বসে যাবে মনে করবে এটাই আল্লাহ আমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন আমি আর সামনে যাব না ফেরেশতারা এবার তাকে হাত ধরে পিছন থেকে হাঁকাইতে থাকবেন বলবেন আল্লাহর বান্দা এখানে কেন বসেছো এটা তো জান্নাতের গেট এটা তো জান্নাতের দুয়ার এখনো তোমার জন্য যে অপরন্ত নিয়ামত জান্নাত ওই জান্নাতের কাছে তো এখনো যেতে পারো নাই চলো আল্লাহ তোমার জন্য আরো সুন্দর জায়গা রেখেছেন জান্নাতীরা যেতে চাইবে না ফেরেশতারা তাদেরকে
ধাক্কাইতে থাকবেন। আমি একটা উদাহরণ দেই। বহু বছর পরে একজন বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো। দেখা হওয়ার পর দুপুরবেলা, এখন বন্ধু লজ্জা করে যে দুপুরবেলা কেমনে বন্ধুর বাড়িতে যায়, এখন তো দুপুরবেলা। তো 20 বছর পরে দেখা হয়েছে, প্রাইমারি স্কুলের বন্ধু। এখন বন্ধু বলতেছে না তোমাকে যেতে হবে, ও বলছে আমি যাব না। এখন এই যে পিছন থেকে ধাক্কাইতেছে, এটাকে আদরের ধাক্কানি নাকি হিংসা করে ধাক্কানি? আর পুলিশ আসামি ধরেছে, আসামি ধরার পর পিছন থেকে ধাক্কাইতেছে, আদর করে ধাক্কাইতেছে নাকি পিটানোর জন্য ধাক্কাইতেছে? তাহলে দুই ধাক্কানি কি এক? আল্লাহ জাহান্নামীদেরকেও ধাক্কাইবেন, আবার জান্নাতীদেরকেও ধাক্কাইবেন। তবে দুই ধাক্কানির মধ্যে একটা হলো আদরের ধাক্কানি, আর একটা হলো সামনে রিমান্ড আছে, রিমান্ড। মজা করে সুদ খাও, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, জমিনের আইল ঠেলো জনমের মতো, ইচ্ছা মতো। এখন শুনতে বড়ই তিতা মনে হয়, হুজুরকে মনে হয় নামাইয়া কয়েকটা দিয়ে দেই, এরকমটাও মনে হয়। কিন্তু মরার পরে বুঝবে যে আসলে হুজুরটাই ঠিক ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আমাদেরকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক দিয়ে দাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হাজীগঞ্জ বাজারবাসী সবাই চলেন ওই জান্নাতের দিকে দৌড়ান। কে বলতেছেন? হাজীগঞ্জ বাজারটা কি পৃথিবীর বাইরে নাকি? আমি যে বললাম যে হাজীগঞ্জ বাজারবাসী, আপনারা বলবেন হাজীগঞ্জ বাজারের কথাই কোরআন আছে? আছে কিনা বলেন? মানে হাজীগঞ্জটা বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশটা এশিয়ার একটা অংশ, এশিয়াটা একটা পৃথিবীর অংশ। তার মানে আমরা কোরআনের বাইরে নয়। এখন আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এমন জান্নাতের দিকে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা বিস্তীর্ণতা আকাশ এবং জমিনের সমান। এখান থেকে পৃথিবীর প্রথম আসমানের দূরত্ব কত কেউ বলতে পারবেন? পারা যাবে? এখান থেকে পৃথিবীর যে প্রথম আসমান, এটা দূরত্ব কত? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের দৈর্ঘ্য নয়, শুধুমাত্র জান্নাতের যে প্রশস্ততা, এই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। যে জান্নাত আল্লাহ আমার আর আপনার জন্য রেখে দিয়েছে দুনিয়ায় একটু শান্তিতে থাকার জন্য, একটা অবৈধ ক্ষমতার জন্য, একটা চেয়ার দখল করার জন্য মানুষের মাথায় আপনি আঘাত করেন, মিথ্যা মামলা দিয়ে ভোটের আগের দিন তারে বাড়ি ছাড়া করে, এরকম বেয়াদব আছে না নাই? ওই বেয়াদব গুলো অধিকাংশ চেয়ারের মধ্যে বসা, ঠিক কিনা? এই জন্য ওরাই মাহফিল করতে দেয় না, কারণ মাহফিল হইলে তো মানুষ ভালো হয়ে যায়, আর মানুষ ভালো হইলে তো ওদের পিছনে হাঁটার মতো কেউ নাই, এই জন্য তারা মাহফিল বন্ধ করে দেয়। আমি আমার মসজিদের মিম্বারের মধ্যে সভাপতি সাহেবকে ইন্ডিকেট করে বলেছি যে আপনি আমার কানে যদি কখনো আসে যে আপনি এটার সাথে সম্পৃক্ত আছেন মাহফিল বন্ধ করার জন্য, কারণ উনি তো আওয়ামী লীগ করেন, এই জন্য বলেছি যদি আমি জানি আপনি এই কাজটা করেছেন, আল্লাহর কসম আপনার জানাজা আমি পড়াবো না, চাকরি ছেড়ে দেবো, কিন্তু আপনার জানাজা আমি আসবো না। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? এদের জানাজা পড়া হারাম, কারণ যে লোকটা সারা জীবন কোরআনের তাফসীর মাহফিলে কানালা বাঁশ দিছিল, মরার পর আর কিসের জানাজা আবার? আল্লাহ হেদায়েত নসিব করুন যেরকম। আমি মাহফিল হইলে তো তাদের জন্য আর ভালো। আমার প্রধানমন্ত্রী, আমি তো অন্তত এই বছর যতগুলো এলাকায় গিয়েছিলাম দেখলাম বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাঘাটে উন্নয়ন চলতেছে একসাথে, অবাক হয়ে গেছি। হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের মাহফিলে এই যে জামিলাগুলো করে, এই কারণে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। যারা কোরআনকে ভালোবাসবে আমরাও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ কবুল করুন যেরকম। আমি সম্মানিত উপস্থিতি, যে দেশের সংবিধান আল কোরআন, যে দেশের সংবিধান আল কোরআন, সে দেশের জনগণ হবে তাকওয়াবান। আমি আবারও বলছি, যে দেশের সংবিধান হবে আল কোরআন, সে দেশের জনগণ হবে তাকওয়াবান। যে দেশে কোরআন দেখলে যেখানে কোরআন সেখানে বাধা, সে দেশের মানুষ কি চোর হবে নাকি ভালো হবে? আরো জোরে বলুন। সরকার যেমন, জনগণ কেমন। এই আল কোরআন যদি দেশের সংবিধান হয় তাহলে অবস্থাটা কি হবে দেখুন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন, আর আমার দেশের আমার রামগুতির এমপি সাহেবকে কয়েক বছর হলো ভোট দিলাম, এখনো পর্যন্ত আমি তার চেহারাটা দেখতে পাই নাই, ঠিক কিনা বলে?
আমার তো মনে হয় রামগুতির রাস্তাঘাটের মতো এরকম বাঙ্গাসুরা রাস্তাঘাট বাংলাদেশের কোথাও। আরে ভাই, আমি তো বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগে ঘুরেছি, আল্লাহর কসম আমার তো মনে হয় রামগুতির মতো অবহেলিত অঞ্চল কোথাও নাই। আপনি কি মারা গেছেন? আমার দেশের রাস্তাঘাটের এই অবস্থা কেন? আপনার কাছ থেকে জানতে চাই। ভোট আসলে জুতা সেলাই করে, টয়লেট সাফ করে, এরকম ব্যক্তিকেও জড়াইয়া ধরে আগু চুল্লা, ঠিক কিনা বলেন? এই মসজিদ, এই হাদিগঞ্জ বাজার মসজিদে আসরের নামাজের জামাত 4:30, বান্দরহাট মসজিদে 5টা। এখান থেকে আসরের নামাজ পড়ি, দেখলে তো ওখানেও জামাত চলে, তখন কর্মীদেরকে বলে এখানেও আমরা নামাজ পড়িনি। স্যার আপনি একটু আগে নামাজ পড়ছেন না? আরে বেটা এত কথা কস কিনলে, ভোটের সময় এসে। এরকম লোক আছে না নাই? এবার খুব ভালো করে শুনুন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে একদিকে মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আল্লাহু আকবার, মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওমর মদিনার রাস্তা দিয়ে হাঁটেন, সাথে কোনো পাহারাদার নাই, একা একা মদিনার রাস্তা রাস্তা হাঁটেন। আর দেখেন আমার দেশের জনগণ কোনো অসুবিধার মধ্যে পড়ে আছে নাকি, বিপদে আছে নাকি। হাঁটতে লাগলেন, হঠাৎ করে দেখলেন একটা ঘরের ভিতর থেকে ভাঙ্গা বেড়া, একটা ঘর থেকে ভাঙ্গা বেড়ার ভিতর থেকে আলো দেখা যায়, আর মা আর দুজন মহিলার গলার আওয়াজ শোনা যায়। হযরত ওমর কাছে গেলেন, দরজার পাশে কান লাগিয়ে শুনছেন। একজন মহিলা, বয়স্ক মহিলা, তার মেয়েকে বলছেন, মা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, দুধ দহন করতে হবে, দুধ দহন করে তারপর বাজারে নিতে হবে, এর আগে পানি দিতে হবে। কি দিতে হবে? দুধের মধ্যে পানি মিশাতে হবে। মেয়ে বললেন, মা গো, দুধের মধ্যে যদি পানি মিশাই, তাহলে দুধের মধ্যে যদি পানি মিশাই আর ওমর যদি জানতে পারেন, মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওমর যদি জানতে পারেন, তাহলে আমাদের তো হাত কেটে ফেলবেন, কারণ মদিনা রাষ্ট্রের সংবিধানের নাম কি? আরো জোরে বলুন। এদেশে ছাগল চোরের বিচার হয়, জুতা চোরের বিচার হয়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এসি রুমের ভিতরে বসে বসে হাজার হাজার কোটি টাকা জনগণের খেয়ে ফেলে দেয়, ওটার কি বিচার হয়? ওমর যদি ক্ষমতা থাকতো, ওমরের চরিত্রে আদর্শিত মানুষ যদি, যাদেরকে মেরে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, যাকে বন্দি করে রাখা হয়েছে, এই মানুষগুলো যদি সংসদে যেত, ওরা যদি মন্ত্রী হতো, তাহলে মানুষের কোটি টাকা তো দূরের কথা, 1টা টাকা চুরি করার সাহস এরা পেত না। শুধু আমার দল করলে মাফ, ঠিক কিনা বলেন? আমার দল করলেই মাফ, অন্য দলের হইলে তারা আটকাও। 1 কোটি টাকার বিচার হয়, 2 কোটি টাকার বিচার হয়, হাজার হাজার কোটি টাকা হাতে নাতে ধরা পড়েছে, ওইটার বিচার হয় না। এখন খেয়াল করুন, মেয়ে বলছেন, মা দুধের মধ্যে যদি পানি মিশাও, ওমর যদি দেখতে পারেন, তাহলে মদিনার রাষ্ট্রের সংবিধান কোরআন দিয়ে আমাদের হাত কেটে ফেলবে, ওই কাজ করা যাবে না। মা তার মেয়েকে বলছে, মা গো শোনো, ওমর তো এই গভীর রাত্রে আমাদেরকে দেখতে পান না, দুধের মধ্যে যদি পানি মিশায় তাহলে ওমর তো দেখতে পাবেন না। মেয়েটা জবাব দিল, মাগো ওমর যদি নাও দেখতে পান, ওমরের যিনি স্রষ্টা রয়েছেন, আকাশ এবং জমিনের মালিক, আমার এবং তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। আপনি ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, অন্যরা দেখে না, দেখেন কে? এটার নাম তাকওয়া। যে দেশের সংবিধান আল কোরআন, সে দেশের জনগণ, ওমর যেমন আল্লাহওয়ালা, ওমরের দেশের জনগণ একটা ছোট্ট মেয়েও আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। সুতরাং আমার দেশের ওরা যদি ভালো হতো, মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত, তাহলে আমরা জনগণ, সমস্ত মানুষগুলো মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরেকটি দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রাস্তায় রাস্তায় হাঁটছেন, মদিনার অলিতে গলিতে, হঠাৎ করে দেখছেন একটা তাঁবুর ভিতর থেকে আলো দেখা যায়, টিম টিম করে আলো জ্বলে, আর কতগুলো বাচ্চাদের গলার আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন কাছে গেলেন, আর তাঁবুর ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করে দেখলেন একজন মহিলা, কতগুলো বাচ্চারা তার আশেপাশে কান্নাকাটি করছে। মহিলা শুধুমাত্র চুলার উপরে খালি পাতিলের মধ্যে কতগুলো পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছেন, মনোযোগ আছে? কতগুলো পাথর আর পানি দিয়ে খালি পাতিলের মধ্যে নাড়াচাড়া করতেছেন, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, একটু পরে তোমাদেরকে খাবার দিব। হযরত ওমর বললেন, মা আপনি তো বড় পাষাণ হৃদয়ের মানুষ, পাতিলের ভিতরে পাথর রেখে আপনি নাড়াচাড়া করছেন, আর বাচ্চাদেরকে বলছেন একটু পরে খানা দিবেন, কিন্তু পাতিলের মধ্যে তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। এবার মহিলা জবাব দিচ্ছেন, আমি তো তোমাকে চিনতে পাই না, আজকে কয়েকদিন হয়ে গেল এই মদিনাতে আসলাম, আমরা মদিনার বাইরের থেকে এলাম,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে কিছু রাষ্ট্রীয় মাল নিয়ে যাব, কিন্তু কয়েকদিন পর্যন্ত সুযোগ পাই না, এই জন্য বাচ্চাদেরকে খাবারও দিতে পারি না। হযরত ওমর বললেন, মা গো তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত ওমর দৌড়ে গেলেন বাইতুল মালে। ইসলামের ইতিহাস বলছে বাইতুল মালের তখন দায়িত্ব ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, আসলাম রে, মেহেরবানি করে দরজাটা খোলো, আর আটার বস্তা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও, আর যত তরি তরকারি আছে এগুলো আমার হাতের মধ্যে দিয়ে দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম আছি, আমি তো আপনার কর্মচারী, আপনি ইচ্ছে করলে আমার কাঁধের মধ্যে উঠাইয়া দিতে পারেন, আমি পৌঁছায় দেই। হযরত ওমর বললেন, আসলাম রে, এমন একটা দৃশ্য দেখে এলাম, যেই দেশের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখলাম আমার সেই দেশের জনগণ না খেয়ে বাচ্চাদেরকে ধোঁকা দেওয়ার জন্য পাথর পাতিলের মধ্যে নাড়াচাড়া করছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি ওমরকে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আসলাম, এই জন্য ওই কাজটা তোমার করার দরকার নাই, আটার বস্তা আমি ওমরের মাথার মধ্যে উঠাইয়া দাও। হযরত ওমর আটার বস্তা মাথায় নিলেন, ওই মহিলার তাঁবুতে গিয়ে এই রাতের বেলা তিনি নিজেই আটা তৈরি করে দিলেন, রান্নার কাজে সহযোগিতা করলেন, মহিলা তার বাচ্চাদেরকে খাওয়াইলেন, ওমরও খাওয়াইয়া দিলেন। এবার দেখলেন ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়তেছে। কেমন চেয়ারম্যান হওয়া দরকার, কেমন মেম্বার হওয়া দরকার, কেমন এমপি হওয়া দরকার, কেমন মন্ত্রী হওয়া দরকার, কেমন প্রধানমন্ত্রী হওয়া দরকার, এটা যদি বুঝতে চাও তাহলে আজকের এই তাফসীর মাহফিল থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাই তোমাদের জন্য উত্তম দৃষ্টান্ত। আমার বন্ধুগণ, ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মহিলা হঠাৎ করে দৃষ্টি পড়লো ওমরের চেহারার দিকে। ওমরকে প্রশ্ন করলেন, ওগো পথিক, আমি তো তোমারে চিনি না, আমার জন্য গভীর রজনীতে এত কষ্ট করলে, এখনো পর্যন্ত তোমার পরিচয় জানা হলো না। তবে আমার তো মনে হয় এই মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তোমার মতো একজন হৃদয়বান ব্যক্তি যদি ওমর হতো, খলিফা হতো, তাহলে আমাদের কপালটা খুলে যেত। আল্লাহু আকবার। এই রাতের বেলা ওমর নিজের পরিচয় দিলেন না। যাওয়ার সময় মহিলাকে বললেন, মা, আগামীকাল সকালবেলা তুমি সকাল সকাল ওমরের সিংহাসনের সামনে যেও, ওমরের বাইতুল মালের সামনে যেও, আমি তোমারে সেখানে আরো বেশি দেব। পরবর্তী দিন সকালবেলা 2টা-3টা বাচ্চাকে নিয়ে মহিলা চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মালে। যখন লাইন ধরতে ধরতে ওমরের কাছে গেলেন, তখন দেখলেন এইটা তো সেই লোক, যেই লোকটা গত রাতে মাথা আটার বস্তা বোঝাই করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে, সেই ওমর। মহিলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমারে মাফ করে দিবেন, বিগত রজনীতে আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমার মতো একজন নগণ্য গোলামের জন্য, একজন প্রজার জন্য এত কষ্ট করেছেন, এই জন্য আপনি মনে কষ্ট নেবেন না। হযরত ওমর উল্টা আরো বললেন, মা, আপনি উল্টা কথা বলবেন না, বরং আপনি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে এই জন্য আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না যে আমি উপযুক্ত সময়ে সঠিক সময়ে আপনার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। কি এরকম মানুষ ক্ষমতায় বসাতে চান? আজকে মাহফিলে বসে শুধু এখানে ওয়াদা থাকবে নাকি পরেও থাকবে? কোনো বিড়িখোর, কোনো বদমাশ, কোনো চোর, এদেরকে ক্ষমতায় বসাবেন? আজকের পর থেকে আমরা ওয়াদা নিব, ইনশাআল্লাহ আমরা তাকওয়াবান, যে লোক আল্লাহকে ভয় করে, আমরাও সেই লোককে ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ। আমার তো সময় শেষ, এই জন্য আমি বিস্তারিত কথা আমার বলতে পারলাম না। আবার যদি আল্লাহ তাআলা কখনো এই বিষয়ের আলোকে কোথাও কথা বলা তৌফিক দান করে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। যা কিছু বলেছি আমার হাজীগঞ্জ বাজার এলাকার সমস্ত ভাইদেরকে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।